বাইরে অনেক সুন্দর বৃষ্টি হইতেছে। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? মুনা ব্লগস ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বাসায় খিচুড়ি রান্না করা হচ্ছে। খিচুড়ি রান্না করার জন্য কি কি দরকার পড়ে আজকের এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা সবাই ভিডিওটি দেখবেন, দয়া করে কেউ টেনে দেখবেন না। তো প্রথমে পাতিলাতে তেল দেওয়া হয়েছিল। পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে আদা রসুন দিয়ে বাগার দেওয়া হয়েছিল। তারপর বাগার দেওয়ার পরে গরুর মাংসটাকে কষানো হচ্ছে। গরুর মাংস কষানোর পরে গরুর মাংসতে আলু দেওয়ার পরে একটু পানি দিয়ে গরুর মাংসতে পানি দেওয়া হচ্ছে, কারণ গরুর মাংস এবং আলু দিয়ে ঝোল রান্না করা হয়েছিল খিচুড়ির জন্য। গরুর মাংসটি আগেই পাকানো হয়েছিল। তো গরুর মাংসের পরে ডাল চাল ধুয়ে খিচুড়ির জন্য চুলাতে বসিয়ে দেওয়া হলো পাতিলের ভিতরে ডাল চাউল এবং পানি দিয়ে চুলাতে বসানো হলো এবং হলদি আর মরিচ এবং লবণ দেওয়া হচ্ছে। লবণ দিয়ে তারপর এটাকে ঢেকে দেওয়া হবে। আস্তে আস্তে খিচুড়ি হয়ে যাবে। গরুর মাংস অলরেডি হয়ে গেছে এবং খিচুড়িও প্রায় কমপ্লিট। খিচুড়িতে বলক এসে গেছে। তারপর কেজে দেখেন খিচুড়ির ফাইনাল লুকটি। খিচুড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। গরুর মাংস কমপ্লিট হয়ে গেছে। গরুর মাংস ঝোল এবং খিচুড়ি খেতে অনেক মজা, আমার অনেক পছন্দ। খিচুড়িটাকে একটু জিরা ছিটিয়ে দেওয়া হলো। এই যে দেখেন প্লেটে প্রসেসিং করতেছে খিচুড়ি। এই যে দেখেন গরুর মাংস এবং খিচুড়ি। এই যে আলু লেবু দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো ভিডিওটি যাদের ভালো লাগে তারা লাইক কমেন্ট করবেন। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।